হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার ওয়ানের যৌগিক কোণ, বা কম্পাউন্ড অ্যাঙ্গেল বা মিশ্র কোণ, এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ, মানে গুরুত্বপূর্ণ এমসিকিউ একটা বই থেকে, মানে সাঁতরা পাবলিকেশনের বই, সেই বই থেকে আমরা অ্যান্সারগুলো করব, আলোচনা করব, এবং প্রত্যেকটা অঙ্কের ভেতরে যে সূত্রটা আছে সেই সূত্রটাও আমরা সরাসরি বলে দেবো। সূত্রগুলো আলাদা করে বলছি না, একটা অঙ্ক করার সময় বুঝিয়ে দেবো, সূত্র বলে দেবো। তোমরা ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবে, সব শিখে যাবে। প্রথম হচ্ছে ট্যান এ মাইনাস বি সমান 1/3, তাহলে ট্যান বি সমান হাফ হলে এর মান কত? চারটে অপশান আছে, 5/2, 5/4, 5/6, 5/3। কী হবে? তাহলে আমাকে এখানে যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি, মানে এই চ্যাপ্টারের সূত্র, যৌগিক কোণের ট্যান অফ এ প্লাস বি এর সূত্র। ঠিক আছে, এইটা সমান কী হবে না, এটা সমান আগে দেওয়া আছে ট্যান এ প্লাস বি এর মান, সরি মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এখানে মাইনাস জানতে, এ মাইনাস বি সমান দেওয়া আছে 1/3 লিখলাম। এখান থেকে আমাকে এর মানটা বার করতে হবে, আর ট্যান বির মানটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে ট্যান এ মাইনাস বি এর সূত্রটা আমাকে জানতে হবে। ট্যান এ মাইনাস বি সূত্র কি না, ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, যদি এখানে প্লাস হতো, মানে প্লাস লিখেছিলাম আগে ভুল করে, যদি প্লাস হয় তখন সূত্রটা কী হবে, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, দুটো সূত্রের মধ্যে এটা তুলনা করে পড়বে, তাহলে মনে থাকে ভালো। যদি মাইনাস হয় তাহলে ওপরটা মাইনাস হবে, নিচেটা প্লাস হবে। যদি এ প্লাস বি হয় তাহলে ওপরটা প্লাস, নিচে মাইনাস হবে। বাকি সব কন্টেন্টগুলো কিন্তু একই থাকবে। ঠিক আছে, এটা সমান 1/3। এবার দেখো এখানে ট্যান বি এর মানটা দেওয়া আছে, ট্যান বি এর মান হাফ দেওয়া আছে, তাহলে ট্যান বি এর জায়গায় হাফ বসিয়ে দাও, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে একদম। ট্যান এ লিখলাম মাইনাস হাফ বাই 1 প্লাস হাফ ইন্টু, মানে ট্যান বি এর মানটা হাফ বসালে খেতে হবে, ট্যান হাফ অফ ট্যান এ সমান কত, 1/3। এবারে যেমন সমাধান করা, কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটা 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 ট্যান এ মাইনাস 3/2 হবে, ইজ ইকুয়াল টু 1 প্লাস হাফ ট্যান এ হচ্ছে হাফ ট্যান এ। ঠিক আছে, এর মানটা বার করতে হবে, ট্যান এটা আগে আলাদা করবো, তাহলে 3 ট্যান এ, আর এদিকে আছে হাফ ট্যান এ, তাহলে হাফ ট্যান এ এদিকে মাইনাস হবে, তাহলে 3 মাইনাস হাফ, এটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কথা হবে ট্যান এটা কমন নিচ্ছি, 3 মাইনাস হাফ ট্যান এ ইজ ইকুয়াল টু, এদিকে 1 ছিল আর এই দিক থেকে মাইনাস 3/2 আছে, তাহলে প্লাস 3/2 হবে। বুঝতে পারছো? তাহলে 3 থেকে 1/2 বিয়োগ করছি, মানে 6 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 1, মানে 5/2, 5/2 ট্যান এ সমান, এটা 2 লসাগু, 2 1 2 প্লাস 3, 5/2, তাহলে 5/2 কেটে আছে, মানে 1 থাকছে। হ্যাঁ, এখানে 1 থাকছে, তাহলে ট্যান এ সমান 1, ট্যান কতর মান 1, 45 মান, তাহলে এ সমান 5/4 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? তৃতীয় কোশ্চেন দেখো, কস এ সমান দিয়ে আছে 4 কস এ প্লাস 60 ডিগ্রি হলে ট্যান এর মান কত? খুব সুন্দর অঙ্ক। কস এ সমান 4 কস, 2 নম্বর, কস এ ইজ ইকুয়াল টু 4 কস এ প্লাস 60। এখান থেকে আমাকে ট্যান এর মান বার করতে বলেছে। ঠিক আছে, তো কী করবো না, এখানে আবার একটা সূত্র আসছি, যে সূত্রগুলো দরকার প্রতিটা অঙ্কতে একটা করে সূত্র আছে, তাহলে সূত্রগুলো সব শিখে যাবে। নিশ্চয়ই তোমরা সূত্র দেখছো, প্রতিটা বইয়েই সূত্র আছে, সবাই নিজে নিজে বই ব্যবহার করছো, সেই বই দেখবে সূত্র দেওয়া আছে, সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, আর সূত্রের অ্যাপ্লিকেশন করতে হবে, মানে সূত্রে যদি অঙ্ক ব্যবহার করলে সূত্রগুলো মনে থাকবে। ঠিক আছে, তাহলে 4, এটা কস এ প্লাস বি সূত্র। হ্যাঁ, যৌগিক কোণ মানে কি, দুটো কোণের যোগফল অথবা বিয়োগফল। তো যোগফলের এটা কস এ প্লাস বি এর সূত্রটা কী হবে না, সূত্রটা হচ্ছে কস এ কস বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। ঠিক আছে, এটা হচ্ছে কস এ প্লাস বি সূত্র। এর সঙ্গে বলে দিই, কস এ মাইনাস বি যদি হয় তাহলে হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, মানে প্লাস হলে এখানটা মাইনাস হবে, মাইনাস হলে প্লাস হবে, বাকি কন্টেন্ট একই থাকবে, দুটোই কস থাকবে এখানে, দুটোই সাইন থাকবে। ঠিক আছে, মনে রাখবে। আবার দেখো করছি, তাহলে এটা কস এ ইজ ইকুয়াল টু 4 ইন্টু, এটা কস এ থাকলো, কস 60 মানটা বসাবো, কস 60 মান আমরা জানি টেবিল 10-এ আমরা জানি, এটা 10 থেকে কস 60 মান কত, হাফ, তাহলে হাফ বসিয়ে দিলাম, মাইনাস সাইন এ, আর সাইন 60 মান কত, √3/2, √3/2। ঠিক আছে, এবার দেখো আবার পরের লাইনে করছি, কস এ ইজ ইকুয়াল টু, এই 4 বাইরে 4 দিয়ে গুণ করলে, 4-এর সঙ্গে হাফ গুণ করলে 2 কস এ হবে, এটা 2 কস এ মাইনাস, এটা 4 2 গুণে 4, 2√3 সাইন এ, 2√3 সাইন এ। তাহলে দুদিকে দেখো, এখানে কস আছে, এখানে কস আছে, আর সাইনটা এইদিকে, সাইনটাকে এইদিকে নিয়ে আসছে, তাহলে কী হবে, 2√2 সাইন এ ইজ ইকুয়াল টু কত হবে, 2 কস এ মাইনাস কস এ, 2 কস এ মাইনাস কস এ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2√2 সাইন এ
সমান কস এ হচ্ছে এটা, আমাকে বার করতে ট্যান এ মান, তাহলে ট্যান এ সমান কী হবে, ট্যান এ মানে সাইন এ বাই কসে, তাহলে সাইন এ বাই ওই কসটা এদিকে নামাচ্ছি কসে, সমান কত হবে, এদিকে 1 থাকছে 1/2√2 হবে, 1/2√2, ঠিক আছে, 1/2√2। এবার কিন্তু অপশানে যেটা সরি 3, এটা √3 আছে, হ্যাঁ এখানে √3 ছিল, এক্সট্রিমলি সরি, এটা √3, √3, এটাও √3, হ্যাঁ 2√3, তাহলে এটা অপশানে কিন্তু এটা নেই, হ্যাঁ অপশানে যেগুলো দেওয়া আছে সেই জন্য অপশানে ঠিক করার জন্য তোমরা কী করছি, এটা উপর নিচে √3 দিয়ে গুণ করো, তাহলে √3 গুণ করলে হবে √3 ওপরে হবে, আর নিচে কত হবে, √3 মানে 3 হচ্ছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে √3/6, বুঝতে পারলে, √3/6, এটা সি এর অপশান আছে, 2 থেকে সি এর অপশান হয়ে গেল। পরে কোশ্চেন আসছে আমরা 3 নম্বর কোশ্চেন, বলেছে দেখো কস আলফা প্লাস কস বিটা সমান 2 হলে সাইন আলফা বিটার মান কত হবে, কস আলফা প্লাস, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দুটো পরপর অঙ্ক আছে, কস আলফা প্লাস কস বিটা, কস আলফা প্লাস কস বিটা এটা সমান 2 দেওয়া আছে, ঠিক আছে, দিয়ে বলেছে সাইন আলফা বিটার মান কত। তাহলে আমরা জানি এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে যে কস আলফা এর রেঞ্জটা, মানে এর মানটা কী কী হতে পারে, কস আলফার মানটা হবে লেসার ইকুয়াল টু 1 আর গ্রেটার ইকুয়াল টু -1, এর মধ্যে অবস্থান করবে, এর বাইরে হবে না, ঠিক আছে। তাহলে কস আলফার সর্বোচ্চ মান কত হবে, 1 হবে। এবার দেখো দুটো কস আছে, এটা একটা কস আলফা আর কস বিটা, দুটো কসের মানে যোগফল হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 2 কখন হয়, দুটো রাশির যোগফল 2 কখন হবে, 1 + 1 2 হয়, আর কী হতে পারে না, 1-এর বেশি হলে আর একটা 1-এর কম হবে, কিন্তু 1-এর বেশি তো হওয়া যাবে না, তাহলে নিশ্চয়ই এটাকেও 1 হতে হবে, এটা 1 হতে হবে, বুঝতে পারলে। আবার বলছি 1 + 1 2 হয়, আর কি 2 হবে না, এটা যদি বাড়ায় 1-এর থেকে, তাহলে এটা 1-এর থেকে কম হয়ে যাবে, 1-এর থেকে বাড়ানো যাবে না, কারণ বলে কসের মানটা সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে এর মানগুলো 1ই ছাড়া অন্য কিছু হবে না, 1 + 1 = 2, তাহলে কস আলফা সমান 1, কস বিটা সমান 1, তাহলে কস আলফা সমান কস বিটা সমান 1, কস কতর মান 1, কস 0 ডিগ্রি মান সমান লিখবে কস 0 ডিগ্রি, তাহলে আলফাটা 0 বিটাটাও 0, ঠিক আছে। তাহলে সাইন আলফা প্লাস বিটা বলেছে, সাইন 0 + 0 মানে সাইন 0 ডিগ্রি মান কত, 0, অ্যান্সার হবে 0, বুঝতে পারলে। ঠিক নেক্সট কোশ্চেনে দেখো 4 নম্বর একই অঙ্ক, সাইন থিটা প্লাস সাইন ফাই = 2 হলে সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত। তো এখানে কী হবে না, একই অঙ্ক তবু বলছি, হ্যাঁ এটা সাইনের ক্ষেত্রে আছে, তাহলে সাইনের ক্ষেত্রেও এটা দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন ফাই = 2 দেওয়া আছে, হ্যাঁ। তো এখানেও দেখো সাইনের মানটা ওই কসের মতোই, সাইন আলফা যদি ধরি লেসার ইকুয়াল টু 1 গ্রেটার ইকুয়াল টু -1, ঠিক আছে। তাহলে সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, 1 + 1 2 হবে, ঠিক আছে। 1-এর বেশি তো হতে পারে না, 1-এর বেশি হলে যদি চেঞ্জ করি, মানে 1-এর বেশি করি এটা 1-এর কম করি, তাহলে সেটা আমার করা যাবে না, একমাত্র 1 + 1 2 করতে হবে। তাহলে এখানে আমার সাইন থিটা সমান 1 আর কস থিটা সাইন ফাইও 1, তাহলে কী লিখবো, সাইন থিটা সমান সাইন ফাই সমান 1, তার মানে 1 মানে সাইন কতর মান, সাইন π/2 এর মান 90 ডিগ্রি মান, তাহলে থিটার মানটাও π/2 আর ফাইয়ের মানটাও π/2, তাহলে আমাকে বার করতে বলেছে সাইন অফ থিটা প্লাস ফাই, তাহলে সাইন অফ π/2 যুক্ত π/2। প্রথম চ্যাপ্টার অঙ্ক দেখো সাইন 90 প্লাস থিটা, তাহলে কী হবে, এটা হয়ে কস থিটা হয়ে যাবে কস π/2, কস π/2 মান কত 0, তাহলে অ্যান্সার হয়ে গেলো 0, ঠিক আছে। নেক্সট আমরা আসছি 5 নম্বর কোশ্চেন, খুব সুন্দর অঙ্ক দেখো। 5 নম্বর বলেছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি = 1 হলে কস এ প্লাস বি এর মান কত, হ্যাঁ কস এ প্লাস বি এর মান কত হবে। তো আমরা কী করবো দেখো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি দেওয়া আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা সমান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, ঠিক আছে, 1 লিখলাম। বা এটা কত হবে, তাহলে এটা একটা সূত্র, সাইন এ কস বি প্লাস কস সাইন বি, সূত্র জানলেই প্রতিটা অঙ্ক তুমি সহজে পারবে, সূত্র ভালো করে মুখস্থ করবে। সাইন এ কস বি প্লাস কস সাইন বি কী হবে, সাইন অফ এ প্লাস বি সূত্র, সাইন অফ এ প্লাস বি এর সূত্র, ঠিক আছে। যদি এখানে মাইনাস থাকুক তাহলে সাইন অফ এ মাইনাস বি হতো, সমান 1, তাহলে সাইন এ প্লাস বি এর মান হচ্ছে 1, আর আমাকে বার করতে বলেছে কি, কস অফ এ প্লাস বি এর মান করতে বলেছে, ঠিক আছে। এবার সাইন এ প্লাস বি যদি 1 হয়, এ প্লাস বি মানে 1, তার মানে সাইন কতর মান 1, সাইন 90 এর মান, তাহলে এটা লিখতে পারি সাইন 90, তাহলে সাইন এ প্লাস বি সমান সাইন 90, ঠিক আছে। তাহলে এ প্লাস বি সমান 90 ডিগ্রি হলো, তাহলে কস এ প্লাস বি মানে কস 90 হবে, তাহলে কস 90 এর মান কত 0, তাহলে অ্যান্সার হয়ে গেল 0, ঠিক আছে। এরপরে দেখো 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বলেছে 3 cos x + 4 sin x + 8 এর ক্ষুদ্রতম মান কত, আর এখানে বলেছে এর বৃহত্তম মান কত। এই দুটো অঙ্ক করতে গেলে একটা সূত্র জানতে হবে, খুব ইজি সূত্র, এটা মনে রাখলেই দুটি পারবে, ঠিক আছে। তো যেহেতু এমসিকিউ, তাহলে ডিটেলসে না জেনে শুধু সূত্রটা জানতে হবে, a cos থিটা
প্লাস বি সাইন থিটা প্লাস সি, এই আকারে যে থাকে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, হ্যাঁ, এ কস থিটা প্লাস বি সাইন থিটা প্লাস সি, তাহলে এর বৃহত্তম মান হবে, এর বৃহত্তম মান, এই দুটো মনে রাখলে অঙ্ক হয়ে যাবে। বৃহত্তম মান কী হবে? বৃহত্তম মান হবে সি প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এর ক্ষুদ্রতম মান হবে, ক্ষুদ্রতম মান কী হবে না, সি মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্রমাণ আছে, ব্যাখ্যা আছে, পরে তোমরা জানবে, বা কিন্তু এখানে সংক্ষেপে বলছি, এই দুটো তুমি মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, 6 অঙ্কটা কী বলেছে, 3 cos x প্লাস 4 sin x, 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 দিয়ে বলেছে এর ক্ষুদ্রতম মান কত। তাহলে এখানে এ মানে কত 3, বি মানে কত 4, আর সি মানে হচ্ছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে ক্ষুদ্রতম মান বলেছে কী করবো না, সি মাইনাস মানে 8 মাইনাস রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, বুঝতে পারলে, অঙ্ক হয়ে গেল। তাহলে 8 মাইনাস 3 3 9 প্লাস 16, 9 16 25, 25 বর্গমূল 5, তাহলে 8 মাইনাস 5 কত হবে 3, ক্ষুদ্রতম মান 3 হয়। পরে কোশ্চেনে দেখো 7 নম্বর বলেছে 3 cos থিটা প্লাস 4 sin থিটা প্লাস 15, এটার বৃহত্তম মান কত? তাহলে বৃহত্তম মান কী বললাম না, সি প্লাস, এখানে এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে 4, আর সি মানে হচ্ছে 15, তাহলে সি প্লাস 15 প্লাস কত হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আবার দেখো 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে 16, তাহলে 16 9 25 বর্গমূল 5, তাহলে 15 প্লাস 5 হবে, 15 প্লাস 5 মানে 20 হয়ে গেল, তাহলে অ্যান্সার হলো 20, বুঝতে পারলে, সহজ হয়ে গেল। তাহলে সূত্রটা মনে রাখতে হবে। তারপরে দেখো আসছি আমরা 8 নম্বর কোশ্চেন, হ্যাঁ, 8 নম্বর কোশ্চেন বলা হয়েছে cos x cos y প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স সাইন ওয়াই হলে cos x প্লাস cos y এর মান কত হবে? খুব সুন্দর অঙ্ক, cos x cos y প্লাস 1, cos x cos y লিখছি আমরা অঙ্কটা, cos x cos y প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন এক্স সাইন ওয়াই, এটা দেওয়া আছে, দিয়ে বার করতে বলেছে কত, cos x প্লাস cos y এর মান কত। কীভাবে করবো দেখো, এটা প্রথমে ওই ডান দিকের অংশটা বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে cos x cos y প্লাস সাইন এক্স সাইন ওয়াই, মানে মাইনাসটা দিয়ে গেলে প্লাস হবে, সাইন এক্স সাইন ওয়াই প্লাস 1 সমান কত হবে 0, হ্যাঁ 0 হলো। এবার কী করছি, দুদিকে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে, তাহলে কী হবে 2 cos x cos y প্লাস 2 sin x sin y প্লাস 2 সমান 0। এবার দেখো একটু ভালো করে ভাবো, বেশি লিখছি না, 2টাকে ভাঙলে 1 প্লাস 1, 2টাকে ভাঙলে 1 প্লাস 1, 1 প্লাস 1 এর মধ্যে একটা 1কে লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, লিখতে পারি তো, আর একটা 1কে লিখছি সাইন স্কোয়ার ওয়াই যুক্ত কস স্কোয়ার ওয়াই, এটা করে অভেদ মানে টেনে ছিল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে 1 হয়, তাহলে এখানে 2 ছিল, 2টাকে আমি ভাঙলে 1 প্লাস 1, তাহলে একটা 1 হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, আর একটা লিখি সাইন স্কোয়ার ওয়াই যুক্ত কস স্কোয়ার, আর যুক্ত যেগুলো পড়ে আছে এগুলো 2 cos x প্লাস 2 cos x cos y প্লাস 2 sin x sin y। এবার দেখো সমান 0 আছে। এবার আমরা ভাবছি দেখো, যদি সাইন স্কোয়ার এক্স নিই, সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, সাইন স্কোয়ার এক্স প্লাস 2 sin x sin y প্লাস সাইন স্কোয়ার ওয়াই, এই তিনটে যদি নিই, সাইন স্কোয়ার এক্স প্লাস 2 sin x sin y প্লাস সাইন স্কোয়ার, মানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কী হবে এ প্লাস বি দ্য হোল স্কোয়ার, মানে সাইন এক্স প্লাস সাইন ওয়াই তার হোল স্কোয়ার। অনুরূপভাবে কসের ক্ষেত্রে দেখো, cos স্কোয়ার এক্স প্লাস 2 cos x cos y প্লাস cos স্কোয়ার ওয়াই, তার মানে cos x প্লাস cos y তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির বর্গের সমষ্টি, বাস্তবিক সংখ্যার বর্গের সমষ্টি 0 হয়, তাহলে প্রতি রাশি 0 হবে, অর্থাৎ এই মানটা যেটা বার করতে হচ্ছে cos x প্লাস cos y কত হবে 0 হবে, অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারলে। পরের কোশ্চেন আসছি দেখো, 9টা বলেছে ট্যান থিটা সমান a, ট্যান ফাই সমান b এবং ab সমান -1 হলে থিটা মাইনাস ফাই এর মান কত হবে, ঠিক আছে। খুব সুন্দর অঙ্ক। প্রথম যে অঙ্কটা শুরু করেছিলাম ট্যান a মাইনাস বি সূত্র, এটা এখানে সেটাই হবে, ট্যান থিটা মাইনাস ফাই মানে ট্যান a মাইনাস বি এর সূত্র, আগে বলেছি ট্যান a মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান a ট্যান বি, ঠিক আছে। এবার মানগুলো বসিয়ে দাও, ট্যান থিটা মানটা বলেছে a, এটা b, এটা 1 প্লাস কত হবে, তাহলে ab হবে। এবার আবার বলছি দেখো এবির মানটা দেওয়া আছে -1, এখানে দেওয়া আছে এবি মানটা -1, তাহলে যদি -1 বসে তাহলে প্লাস 1 মাইনাস মানে নিচেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে a মাইনাস বি বাই 0 মানে অসংঘাত আসছে। অসংঘাত মানে ট্যান কত মানে অসংঘাত না ট্যান পাই বাই 2, ট্যান পাই বাই 2 মানে হচ্ছে অসংঘাত। তার মানে এখানে আমার কি যেটা বার করতে বলেছে থিটা মাইনাস ফাই সমান পাই বাই 2 অ্যান্সার হবে।
3/2 π/2 বি এর অপশানটা। পরে কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন বলেছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1/√2 হলে কস থিটা মাইনাস ফাইভের মান কত হবে? কস থিটা মাইনাস ফাইভের মান কত হবে? কী করবো 10 নম্বর কোশ্চেন? দেখো 10 নম্বর কোশ্চেন করছি। 10 নম্বর কোশ্চেন বলেছে সাইন থিটা প্লাস কস থিটা, লিখছি সাইন থিটা প্লাস কস থিটা সমান 1/√2, ঠিক আছে? এবার কী করছি দেখো সুন্দর, এটা মানে কনসেপ্ট মানে একটু পদ্ধতিটা মনে রাখতে হচ্ছে কীভাবে করবো। হ্যাঁ, 1/√2 দিয়ে সবাই গুণ করে দাও, তাহলে 1/√2 সাইন থিটা প্লাস কত 1/√2 কস থিটা সমান কত হবে 1/√2 কে 1/2 গুণ করছি মানে 1/2 হয়ে যাবে। বুঝতে পারলে? এটা কেন করলাম না, আমাকে অঙ্কটার মধ্যে অপশানে দেওয়া যাবে বা অঙ্কটা বলেছে যে কস থিটা মাইনাস π/4 মান কত। হ্যাঁ, কস অফ থিটা মাইনাস π/4 মান কত। π/4 মানে কি, মানে 45 ডিগ্রি, তাহলে কস 45 মানে হচ্ছে 1/√2, সাইন 45 মানে হচ্ছে 1/2। ওইটা কাজে লাগানোর জন্য আমরা এটা করলাম, ঠিক আছে? এবার কী করছি দেখো, এখানে আমরা বসাবো যে 1/√2 জায়গায়, হ্যাঁ, কী বসাবো কস থিটা বসাচ্ছি, তাহলে কস থিটা বসালাম, ঠিক আছে? এখানে সাইন যেহেতু আছে সাইনটা, তাহলে এটা সাইন বসাচ্ছি, সাইন π/4, ঠিক আছে? সাইন π/4 এখানে হচ্ছে সাইন থিটা, বুঝতে পারলে? প্লাস এখানে এই 1/2 জায়গায় কস π/4 আর কত কস থিটা, ঠিক আছে, সমান হাফ। বুঝতে পারলে? আবার বলছি যে আমি সূত্রটা করতে চাইছি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এখানে বসালাম কত, কেন করছি এটা না, যদি সাইন এটা এখানে যদি কস করি তাহলে কস সাইন এ কস বি প্লাস কস সাইন বি, সাইন এ প্লাস বি আসবে, কিন্তু আমাকে ভাগ করতে হবে থিটা মাইনাস π/4, সেই জন্য কস এ প্লাস বি যুক্ত কস এ মাইনাস বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি সমান কী হয় কস অফ এ মাইনাস বি। বুঝতে পারলে? আবার বলছি এই 1/√2 জায়গায় সাইন π/4 বসালাম, কেন না সাইন থিটা আছে, সাইনের কাছে সাইন আছে, কসের সূত্র করতে চাইছি, কসের সূত্র হচ্ছে কস এ মাইনাস বি, সূত্র হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সেই জন্য এটা করলাম। তাহলে এটা কী হবে কস এ কস বি প্লাস সাইন মানে কস অফ এ মাইনাস বি, কস অফ থিটা মাইনাস π/4, এটাই বার করতে বলেছে আমাকে, সমান 1/2, বুঝলে? যেটা বার করতে বলেছে সেটা খেয়াল রেখে আমরা অঙ্ক করবো। তাহলে কস অফ থিটা মাইনাস π/4 ইজগল টু হয়ে গেল কত হাফ, এটা অ্যান্সার হবে। এবার 11 নম্বর কোশ্চেন দেখো এ প্লাস বি প্লাস সি সমান 5/2 হলে tan a প্লাস tan a tan b প্লাস tan b tan c প্লাস tan c tan a এর মান কত হবে? খুব সুন্দর অঙ্ক, হ্যাঁ, সহজে হয়ে যাবে। দেখো 11 অঙ্কটা, তাহলে প্রথমে দেওয়া আছে কত এ প্লাস বি প্লাস সি সমান π/2 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা কী করবো না এ প্লাস বি সমান লিখবো π/2 মাইনাস সিটা দিয়ে পাঠালাম। এবার দুদিকে ট্যান নিচ্ছি, তাহলে ট্যান অফ এ প্লাস বি, কারণ ট্যান দিয়ে অঙ্কটা আছে, সমান কী হবে ট্যান অফ π/2 মাইনাস সি। এইবার এটা ট্যান এ প্লাস বি সূত্র ভাঙবে, ট্যান এ প্লাস ট্যান বি বাই কত 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি সমান ট্যান 90 মাইনাস থিটা কী হয় কট থিটা হয়ে যাবে। কট থিটাটাকে আমরা 1/tan করে দিচ্ছি 1/tan c, বুঝতে পারলে? এটা একটা স্টেপ জাম্প করলাম, ট্যান 90 মাইনাস থিটা মানে কত হয় কট থিটা হয়, কট সি হবে। এবার কট সিটাকে আবার ট্যান সি করে দিচ্ছি, তাহলে কট সিটাকে ট্যান সি করতে গেলে 1 বাই এটা কিছু নয় 1/tan c, বুঝতে পারলে? এবার কোনাকুনি গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে ট্যান এ ট্যান সি প্লাস ট্যান বি ট্যান সি সমান কত হবে না 1 দিয়ে গুণ হচ্ছে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, বুঝতে পারলে? সব বাঁ দিকে নিয়ে চলে এসো, তাহলে ট্যান এ ট্যান বি, হ্যাঁ, প্লাস সাজিয়ে লিখছি ট্যান বি ট্যান সি প্লাস ট্যান সি ট্যান এ, এটা বার করতে বলছে, এটা সমান কত হবে তাহলে ওইদিকে ডান দিকে 1 আছে 1, তাহলে মান হলো 1, ট্যান এ ট্যান বি প্লাস ট্যান বি ট্যান সি প্লাস ট্যান সি ট্যান সমান 1 হলো। পরের কোশ্চেন দেখো 12 অঙ্কটা একই ধরনের অঙ্ক, এ প্লাস বি প্লাস সি সমান পাই দেওয়া আছে, পাই ওটা ছিল π/2, এটা পাই, একই প্রসেসে করবে, এ প্লাস বি সমান কত হবে পাই মাইনাস সি হবে, দুদিকে ট্যান নেবে, ট্যান অফ এ প্লাস যেহেতু ট্যান দিয়ে অঙ্কটা আছে ট্যান অফ এ প্লাস বি সমান ট্যান অফ পাই মাইনাস সি, ডিফারেন্সটা এখানে হবে, এটা যা আছে থাকবে ট্যান এ প্লাস বি এর সূত্র ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি, ঠিক আছে, সমান ট্যান আগেটা ছিল π/2 মাইনাস সি, মানে ট্যান 90 মাইনাস থিটা কট থিটা হতো, কিন্তু ট্যান পাই মাইনাস সি আছে মানে 2 × 90, প্রথম চ্যাপ্টারের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ভালো করে করবে। তাহলে এটা কী হবে মাইনাস ট্যান সি হবে, মাইনাস ট্যান সি মানে দ্বিতীয় পাদে পড়ছে, আর 2 × 90 মানে 90 এর যুগ্মগণিত মানে ট্যানটা ট্যানই থাকছে, তাহলে মাইনাস ট্যান সি হলো। এবার কোনাকুনি গুণ করো, বার করতে বলেছি কি বার করতে বলেছে ট্যান, যেটা তোমাকে বার করতে বলেছে যে ট্যান এ প্লাস ট্যান বি, তার মানে সেইভাবে আমরা শুরু করবো, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে,
তাহলে 1 দিয়ে আগে এটা কোনটা করবো, উপরে ট্যান এ যুক্ত ট্যান বি সমান ট্যান সি দিয়ে এটা গুণ করছি, মাইনাস ট্যান সি আছে, তাহলে মাইনাস ট্যান সি হবে। আর মাইনাসের সঙ্গে মাইনাসে মাইনাসে প্লাস কত হবে, প্লাস ট্যান এ ট্যান বি ট্যান সি, ট্যান এ ট্যান বি ট্যান সি, বুঝতে পারলে? এবার এই মাইনাস ট্যান সিটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে কত হবে, ট্যান এ যুক্ত ট্যান বি যুক্ত ট্যান সি, ট্যান এ যুক্ত ট্যান বি ট্যান সি মাইনাস, তার মানে এটাকে নিয়ে আসছে আবার মাইনাস, এটা প্লাস ছিল মানে মাইনাস হবে, মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, এটা সমান কত হবে, তাহলে 0 হবে, সব চলে হলো মানে 0, অ্যান্সার হয়ে গেলো 0, বুঝতে পারলে? 13 নম্বর কোশ্চেন দেখো, মানে সাইন 15 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রির মান কত হবে। এটা কী করবো না, প্রথমে লিখছি আমি যেটা দেওয়া আছে, সাইন 15 প্লাস কস 15 ডিগ্রি, ঠিক আছে? এটা কী করবো দেখো, √2 কমন নিচ্ছি, হ্যাঁ, √2 কমন নিলে কী হবে, এখানে হবে 1/√2 সাইন 15 প্লাস 1/√2 কস 15, যৌগিক কোণে আনতে হচ্ছে এটা সূত্র আনার, তাহলে √2 ইন্টু এখানে এই 1/√2 বদলে বসাচ্ছি সাইন 15 লিখলাম আগে এটা, এবার 1/√2 বদলে বসাচ্ছি আমরা কস সাইন 45 বসালাম, ঠিক আছে? আর এখানে কস 15টা লিখলাম, আর 1/√2 বদলে এখানে বসাচ্ছি কস 45, কারণ কস 45-এর মানও 1/√2, সাইন 45-এর মানও 1/√2, তাহলে এখানে সাইন বসালাম, এখানে কস বসালাম, তাহলে আমার সূত্রটা কী হলো না, কস এ কস বি প্লাস সাইন সাইন বি, এর আগেও একটা এই সূত্র রয়েছে, কস এ কস বি যুক্ত সাইন সাইন বি সমান কস এ মাইনাস বি, তাহলে 45 মাইনাস 15 কত হবে, কস 30। এবারে কস 30-র মান কত, কস 30 মান হচ্ছে √3/2, তাহলে √2 ইন্টু √3/2, এটা কিন্তু অঙ্কটা অপশানে, এটা অ্যাকচুয়ালি হবে √6/2, কিন্তু অপশানে অন্যভাবে দেওয়া আছে, সে অন্যভাবে করবে। কী করবে না, এই যে √2, এই 2কে √2 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে নিচে √2 হবে, তাহলে √3/√2 মানে একসঙ্গে লিখলে √3/3/2 অ্যান্সার হবে, এটা অপশান বিয়েতে আছে দেখবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে গেলো গোটাটা √3/2, বুঝতে পারলো তো? এইখানে নিচে 2 আছে, তার মানে এই √2কে যদি √2 দিয়ে ভাগ করে নিচে √2 হবে, √3/2 মানে একসঙ্গে লিখলে √3/2, এটা বিয়ের অপশান আছে দেখবে, অ্যান্সার হয়ে গেল। এবার আসছি 14 নম্বরে, দেখো সাইন এ প্লাস সাইন বি সমান এক্স এবং কস এ প্লাস কস বি সমান ওয়াই হলে কস এ মাইনাস বি এর মান কত। তাহলে অঙ্কটা দেখে আমাকে ধরতে হবে কীভাবে করবো, কস এ মাইনাস বি মানে কি, এটা ভাঙলে হয় কস এ কস বি প্লাস সাইন সাইন বি, তার মানে কস এ কস বি আর সাইন এ সাইন বি যোগফলটা আমাকে কীভাবে আসে দেখতে হবে। তো এটা যদি করি, এর স্কোয়ার করি কী হবে, কস এ প্লাস কস বি দ্য হোল স্কোয়ার মানে কী হবে, কস করে প্লাস 2 কস এ কস বি আসবে এখানে, আর এটা স্কোয়ার করলে 2 সাইন এ সাইন বি আসবে। তাহলে ওইভাবে শুরু করছি আমরা, কস এ যুক্ত লিখছি কস এ প্লাস কস বি তার হোল স্কোয়ার যুক্ত সাইন এ প্লাস সাইন বি, খুব সুন্দর অঙ্ক, সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার সমান কত হবে না, ডান দিকে কিছু এটার মান ছিল কত ওয়াই, আর এটার মান হচ্ছে এক্স, তাহলে একসঙ্গে লিখলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সাজিয়ে লিখলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, ঠিক আছে? এবার দেখো ভেঙে দাও, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সবাই জানো, কী হবে, কস স্কোয়ার এ প্লাস 2 কস এ কস বি, 2 কস এ কস বি, হ্যাঁ, প্লাস কস স্কোয়ার বি হবে, কস স্কোয়ার বি, এটা কী হবে, এ প্লাস বি হোল মানে সাইন স্কোয়ার এ যুক্ত 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি সমান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার দেখো সুন্দর, কস স্কোয়ারে যুক্ত কস স্কোয়ারে যুক্ত সাইন স্কোয়ারে কত হবে, 1 হবে, তাহলে 1 বসিয়ে দিলাম, প্লাস সাইন স্কোয়ার বি যুক্ত কস স্কোয়ার বি যুক্ত সাইন স্কোয়ার বি কত হবে 1, তাহলে প্লাস 1 হয়ে গেল, প্লাস এই দুটো থেকে দেখো, এই দুটো থেকে আমি 2 কমন নিচ্ছি, তাহলে কী হবে, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আমার কাঙ্ক্ষিত মানের দিকে আসছে। এবার এটা সমান কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এবার এটা মানে কত হচ্ছে, 1 আর 1 2, দুইটা ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 2 ইন্টু কস অফ, এটা কি যাবে, সূত্র চলে আসছে কস এ মাইনাস বি সূত্র সমান কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, বুঝতে পারলে? তাহলে অতএব কস অফ এ প্লাস এ মাইনাস বি, কস অফ এ মাইনাস বিটা বার করতে বলেছে, ঠিক আছে? হাফ অফ এই দুইটা গুণ আছে, এদিকে হাফ হয়ে যাবে, হাফ ইন্টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2, অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? 15 অঙ্কটা দেখো, সাইন 135 ডিগ্রি মাইনাস এ এর মানটা কী হবে, 4টে অপশান দেওয়া আছে, হ্যাঁ, ভালো কথা, এখানে 4টে অপশান, শুরু করছি দেখো, সাইন 135 মাইনাস এ, তাই তো, সাইন 135 ডিগ্রি মাইনাস এ দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে আমরা সাইন 135-এর মান আমরা জানি না, বা কস 135-এর মানও জানি না, তাহলে এটাকে ভাঙতে হবে, ঠিক আছে, স্প্লিট করতে হবে, এমন একটা জানা কোণের সঙ্গে বা 90 ডিগ্রির সঙ্গে 90 প্লাস কী লিখবো, তাহলে 45 মানটা আমার জানা আছে, তাহলে 90 প্লাস 45 করলাম মাইনাস এ, ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা যদি ভাবি সাইন লিখছি না এখন,
এটা এই গোটাটাকে থিটা ভাবছি, মানে 45 মাইনাস এটাকে থিটা ভাবছি, তাহলে সাইন 90 প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা কী হয়, কস থিটা হয়, তাহলে কস অফ 45 মাইনাস এ, বুঝতে পারলে? প্রথম চ্যাপ্টার অঙ্ক, সাইন 90 প্লাস থিটা, 90 ইন্টু 1 আছে মানে সাইনটা কস হয়ে গেল, আর দ্বিতীয় পাদে পড়ছে, দ্বিতীয় পাদে সাইনটা পজিটিভ, সেজন্য এটা পজিটিভ, কস 45 মাইনাস এ হলো। এবার কস এ মাইনাস বি সূত্র ভেঙে দেবে, তাহলে হয়ে যাবে কস এ কস বি, কস এ কস বি মানে কস 45 কস এ প্লাস সাইনে সাইন বি হয়, তাহলে সাইন 45 সাইন এ, বুঝতে পারলে? এবার কস 45 মান সাইন, এ দুটোর মানই হচ্ছে 1/√2, হ্যাঁ মানটা বসিয়ে দেবে, দিয়ে কমন নিয়ে নেবে, তাহলে 1/√2 কমন নিলে কি থাকবে, কস এ প্লাস সাইন এ, চলে এলো অপশন, মানে এটা 1/√2 ইন্টু কস এ প্লাস সাইন এ অ্যান্সার হবে, বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেন, কস স্কোয়ার π/4 মাইনাস সাইন স্কোয়ার π/12 এর মান কত হবে? এটা এই যৌগিকরণের একটা সূত্র, গুরুত্বপূর্ণ সূত্র, সেটা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। মনে রাখবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এইটা সমান হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান হচ্ছে কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, ঠিক আছে? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, ঠিক আছে? এবার মানগুলো বসিয়ে, তাহলে এখানে ছিল কি কস স্কোয়ার কত আছে π/4 মাইনাস সাইন স্কোয়ার π/12 আছে, ঠিক আছে? তো এখানে আমরা বসাচ্ছি তাহলে কস অফ এ প্লাস বি, কস অফ π/4 যুক্ত π/12 ইন্টু কস অফ π/4 মাইনাস π/12, ঠিক আছে? তাহলে কী আসছে দেখো, কস অফ এটা কত হবে, 12 লসক হবে, 3 4 12, তাহলে 3 1 3 পাই, আর এখানে শুধু পাই হবে, মানে 4π/12, আর এটা হবে কস অফ, এটা 12 লসক হবে, 3 4 12 মানে 3π মাইনাস পাই মানে 2π/12, ঠিক আছে? তাহলে এটা 2π হচ্ছে, এখানে কত হবে তাহলে কস অফ π/3 হচ্ছে, দেখো 3 4 12, আর এটা হবে কস অফ π/6 হবে। দুটো মানে আমার জানা আছে, কস π/3 মানে কত, কস 60 মানে হচ্ছে হাফ, আর কস 30 মানে কত, √3/2, তাহলে অ্যান্সার গুণ করে দাও, √3/4, অ্যান্সার হচ্ছে √3/4, এটা অপশান আছে দেখবে। নেক্সট কোশ্চেন দেখো, সেকশন 2 আরম্ভ হয়ে যাচ্ছে, ট্যান 15 মান কত? ট্যান 15 মান কত না, ট্যান 15 মান আমাদের জানা নাই, হ্যাঁ ট্যান 30 45 60 90 আর 0 মান জানা আছে, তো এটা কীভাবে করবো, জানা মান দিয়ে করতে হবে। কীভাবে, ট্যান 15 লেখা আছে, প্রথমে লিখলাম, যেটা দেওয়া আছে, এবার এটা কি লিখবো, দুটো জানা কোণের বিয়োগফল করে লিখবো, তাহলে 45 মাইনাস 30 যদি করি তাহলে 15 হচ্ছে, তাহলে 15 বদলে লিখলাম 45 মাইনাস 30। এবার যৌগিক কোণের সূত্র হয়ে ট্যান এ মাইনাস বি সূত্র কি, ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি বাই কত, 1 প্লাস ট্যান এ ট্যান বি, 1 প্লাস ট্যান 45 আর ট্যান 30, এর মান বসে দেয়, মান কোন মানে জানা আছে, ট্যান 45 মানে 1, তাহলে 1 মাইনাস 1/√3 ট্যান 30 মান, এটা হবে 1 প্লাস 1/√3। উপরে দেখো লসগু হচ্ছে কত, √3, তাহলে √3 লসগু হবে, উপরে হবে কত, √3 মাইনাস 1, আর নিচে √3 লসগু, √3 প্লাস 1, তাহলে নিচে √3 কেটে গেল, থাকছে √3 মাইনাস 1/√3 প্লাস 1, এটা কোঅর্ডিনেশন করতে হবে, উত্তরটা সেইভাবে দেওয়া আছে, তাহলে √3 মাইনাস 1 আর নিচে √3 প্লাস 1। কী করবো, কোঅর্ডিনেশন করতে গেলে হরের কোঅর্ডিনেশন, মানে √3 মাইনাস 1 আছে, তাহলে প্লাস 1 প্লাস 1 আছে, তাহলে √3 মাইনাস 1 দিয়ে গুণ করবো, আর উপরে √3 মাইনাস 1 আছে, তাকে ওটা গুণ করলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে, বুঝতে পারলে? এবার স্কোয়ার করলে কি হয়, এ মাইনাস বি হোল সূত্র ভাঙবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এভাবে লিখতে পারি আমরা, এ স্কোয়ার পেলে মানে √3 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু √3 ইন্টু 1, বাই নিচে কত, এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে উপরে কত আসছে দেখো, এটা √3 বর্গ হচ্ছে 2 হবে, 3 হবে, 3 প্লাস 1 মাইনাস 2√3, আর নিচে কত হবে, √3 বর্গ মানে 3 মাইনাস 1, বুঝতে পারলে? তাহলে উপরে হয়ে গেল 3 এর আগে 4 মাইনাস 2√3, আর নিচে 2, 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে, 2 দিয়ে 4কে 2 ভাগ 2 মাইনাস √3, এটা অ্যান্সার হলো 2 মাইনাস √3, বুঝতে পারলে? এবার দেখছি 18 নম্বর কোশ্চেন, সাইন 5π/12 এর মান কত হবে? 4টে অপশন দেওয়া দেখো, ABCD, তাহলে সাইন 5π/12 লিখছি আমরা প্রথমে অঙ্কটা, সাইন 5π/12, এটা একটা মানে কোনটা অজানা কোণ, মান নির্ণয় করা কষ্ট আছে, সেই জন্য ভেঙে নেবো, এটা কী করবো, সাইন অফ, এটা লিখবে π/4 যুক্ত π/6, দুটো জানা কোণ দেখো, এটা 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে কী করে কেন হচ্ছে দেখো, 6 4 লসগু 12, 3 4 12, উপরে 3 3π আসবে, এটা 6 2 2π, 3π প্লাস 2 5π মিলে যাচ্ছে, লসগু করে দেখবে এটা আসছে। এবারে সাইন এ প্লাস বি সূত্রে ভেঙে দাও, কী হবে, সাইন এ কস বি, সাইন এ কস বি প্লাস কত, কস এ সাইন বি, কস π/4 সাইন π/6, সাইন π/6, বুঝতে পারলে? সাইন এ কস বি কস, এবার মান বসিয়ে দাও, সাইন 45 মানে 1/√2,
আর cos 30 মান কত? cos 30 মান হচ্ছে √3/2 প্লাস cos 45 মান 1/√2 আর sin 30 মান হচ্ছে হাফ। এবার কী করছি না, লসগু দেখো 2√2 লসগু হচ্ছে, এই √2 তাহলে ওপরে হবে √3 + 1। অপশান সি দেখো এটা অ্যান্সার আছে, √3 + 1/2√2। ঠিক আছে, পরে দেখো 19 নম্বর কোশ্চেন, sin π/4 প্লাস sin π/4 cos π/12, এটা দেওয়া আছে। তার মানে এটা π/4টাকে এ ভাবি আর π/12টাকে বি ভাবি, তাহলে sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos sin b কী হয়? sin a প্লাস b। তাহলে খুব সহজই হয়ে যাবে এটা। sin a প্লাস b মানে কত লিখবে? তাহলে লিখবে sin অফ π/4 যুক্ত কত? π/12। ঠিক আছে, এটা করলে হয়ে যাবে π/4 যুক্ত মানে সাইন কত হচ্ছে, তাহলে দেখো 12 লসগু 3 4 12 মানে 3π যুক্ত পাই। ঠিক আছে, তাহলে 4π/12 মানে কত হবে? সাইন 4 3 12 মানে π/3 আসছে, সাইন π/3 মানে কত? সাইন 60 মান √3/2, অ্যান্সার হলো √3/2। বুঝতে পারলে? পরে কোশ্চেন দেখো, একটু নিজেরাই করবে, তোমরা বলে দিচ্ছি। সাইন a cos b মাইনাস cos a sin b কী হবে? সাইন a মাইনাস b, তাহলে সাইন a মানে সাইন 45 মাইনাস 15 সাইন 30 হবে, সাইন 30 মানে হাফ অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, আর দেখাইতে করছি না, মোটামুটি আধ ঘন্টার উপর হয়ে গেছে ভিডিওটা। আমরা পরের ভিডিওতে আবার অন্য অঙ্কগুলো করব। সকলকে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, মানুষ মাত্রই ভুল হতে পারে। আর যদি উপকৃত হও তবু আমাকে জানাবে, আমি উৎসাহিত হব। সকলকে অশেষ ধন্যবাদ আবার।